তো এটা হলো নরমাল পেন্সিল, আর এখানে আছে 3 টাকা থেকে 2000 টাকা দামের পেন্সিল। সবার প্রথমে 3 টাকা দামের পেন্সিল, যেটা নরমালি শার্প করে সুন্দরভাবে ইউজ করতে পারবে। নেক্সট হলো এই 10 টাকা দামের পেন্সিল, যেটা হলো এই হোল্ডারের সাথে আসে। তো এই পেন্সিল যদি শার্প করতে করতে ছোট হয়ে যায়, পেন্সিলটাকে ধরে ধট পিছলে যাচ্ছে, তারপরে পেন্সিলটাকে হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেখো আরামসে লিখতে পারবে। আর 30 টাকা দামের হলো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, কোকা-কোলা পেন্সিল। আর এটা যদি লিখতে লিখতে ভেঙে যায়, যেটা সামনের থেকে বের করে বারবার চেঞ্জ করে লিখতে পারবে। নেক্সট হলো 100 টাকা দামের পেন পেন্সিল, কেননা এটা পুরো পেনের মতো দেখতে, আর এটাকে টিপে টিপে পেন্সিলের মতো বের করতে হয়। আর লেখাটা কি বলবো ভাই, পুরো স্মুথ। কিন্তু সব থেকে আলাদা হলো এই 200 টাকা দামের পেন্সিল, কেননা এটা দেখতে পুরো নরমাল পেন্সিলের মতো। আর এই পেন্সিলটা তো শার্প করা কোনো নামই আসবে না, কেননা এর উপরে রবারটাকে টিপ দিলে পেন্সিলটা বেরিয়ে আসবে। আর এটা লিখতে লিখতে যদি ভাই পেন্সিলটা বুতা হয়ে যায়, পেন্সিলটাকে বের করে এর মধ্যে ঢুকিয়ে ঘুরে ঘুরে আবার লিখতে পারবে। ভাই এত খতরনাক পেন্সিল। আর লাস্ট হলো 2000 টাকা দামের পেন্সিল, যেটা হলো ডিজাইন লোকেরা ইউজ করে। এটা হলো উপরে এই টিপে টিপে পেন্সিলটাকে লক করতে পারবে। আর ওয়েট, এই পেন্সিলটা একটা খাস জিনিস দেখো, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে 2B 3B 6B সব করতে পারবে। আর লেখাটা কি বলবো ভাই, পুরো খতরনাক। এই পেন্সিলটা বড় বড় আর্টিস্টদের জন্য এমনি তো না। তো ভাই এবার কমেন্টে বলো এই পেন্সিলগুলোর মধ্যে কোনটা সব থেকে ধামাকার লেগেছে।